আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আঞ্জুমস ডায়েরিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ এই প্রথম আমি আমার কোনো স্কুল ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমি ছুটি নিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, মানে এখান থেকে আসা যাওয়া করছি, এরকমভাবে বিয়েটা অ্যাটেন্ড করছি। তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি বিয়েটাতে যেতে পারছি। তো আমার হচ্ছে স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছে, সেটার খাতা দেখার ছিল আমার 90টা। তো আমি অনেক রাত পর্যন্ত খাতা দেখা কমপ্লিট করতে পারিনি, অর্ধেক শেষ করেছি। তারপরে মনে হলো যে গিফট তো টাকাই দিব, বাট একটা কার্ড বানায় দিতে চাচ্ছিলাম, যে যার মধ্যে হচ্ছে আমি টাকাটা দিব আর কি। তখন অলরেডি 10:30 বেজে গেছে। তখন মনে হয়েছে যে আমি কার্ড বানাবো। তো আমি খুঁজতেছিলাম যে কি করা যায়। এগুলো হচ্ছে আমার অনার্সের ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যালের ছিল, খাতা ছিল আর কি। তো আমি এগুলো রেখে দিছি যে এগুলো পরে আমি কাজে লাগাবো। তো ওইখান থেকে একটা ব্লক করা কাপড় তুলে আমি মানে স্যাম্পল তুলে আমি এখানে কাজ করা শুরু করছি। আমার মাথায় কিচ্ছু নাই, জানি না কি করব বা কি সেলাই করব, কারণ আমি হচ্ছে সেলাইয়ের কাজও পারি না খুব ভালো। এই যে রাত 1:30 পর্যন্ত আমি এটা করছি বসে। আমি স্যাটিসফাইড না, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি এটা বানাবো, বানাইছি। সেটাতে খুশি আমি আলহামদুলিল্লাহ। তো স্কুলে আসছি, এসে হচ্ছে যে এরকমভাবে একটা লেখার জন্য জায়গা করছি। তো এইখানে একটা কিছু লিখবো আর কি। তো স্কুলে আসছি এই যে ব্যাগ বস্তা নিয়ে, মানে একবারে বের হয়েছে আজকে। ঘটক মশাই তো ঠিকই কইছে, মাইয়া তো বড়ই হইছে, অত পড়ালেখা কইরা কি হইব, বিয়াটা দিয়া দে তাইলে বৃহস্পতিবার দেখবার আইবে ওরা, কি কো কাকিবা। আচ্ছা, আমার হচ্ছে 8-এর মেয়েদের একটা নাটক ছিল আর কি আমার দায়িত্বে। এটা ওদের ক্লাসেরই একটা পার্ট। তো সেটা আজকেই ছিল। আমি হচ্ছে যে ওই দিন ফুল স্কুল করি, মানে 4টা পর্যন্ত স্কুল করে এই যে এখন আমি সন্ধ্যা মানে মাগরিবের আজান হয়ে গেছে, 4 মাথায় সিএনজিতে বসে আছি, লোক নাই আর কি। তো এই টাইমটা আমার এত টায়ার্ড লাগতেছিল বসে, আমার একদম ঘুম পাচ্ছিল, আর মনে হচ্ছিল যে আমি বাসায় গিয়ে কোনো এনার্জি পাবো না বের হওয়ার জন্য। তারপরে হচ্ছে যে বাসায় পৌঁছাই আমি 6টায়। আধা ঘন্টার মধ্যে কোনো রকম ঝটপট করে রেডি হয়ে 6:30টায় বের হয়ে যাই ওর বাসার জন্য। আমু আসো আসো। আর আসার পরে দেখি আমাদের বউ হচ্ছে যে রেডি হচ্ছিল। তারপরে এগুলো আমরাই নিয়ে আসছি আর কি, সব কিছু গুছায় টুছায়া ওকে দেওয়ার পরে আমরা কিছু ছবি তুললাম। তারপরে এই যে এই কাজগুলো আমার হচ্ছে যে একটা ফ্রেন্ড আর ওর ছোট বোন করছে। তো এই আর আমরা সবাই যেহেতু আসতে পারিনি, আর আগামীকালকে মানে বিয়ের দিন হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আসবে টাঙ্গাইল থেকে, আর বাকিরা আসতে পারেনি কারণ যে যার মতো ব্যস্ত আমরা। আর ও হচ্ছে একাই আঙ্কেল আন্টি সাথে কেক কাটছিল, মানে একা বলতে ওর কোনো ভাই বোন নাই আর কি, আর কাজিনরাও সব অনেক পিচি পিচি। তো আমার ওই ফ্রেন্ডটাই হচ্ছে যে কয়েকদিন থেকে ওর সাথে কাজ করছে, আর এটা হচ্ছে যে পরের দিন, মানে আমি হলুদ অ্যাটেন্ড করে পরদিনও আবার স্কুলে আসছিলাম। স্কুল থেকে এখন আবার হচ্ছে যে আমি হাফ স্কুল করছি ওই দিন আর কি। 1টা পর্যন্ত টিফিন পিরিয়ড পর্যন্ত ছিলাম, তারপরে বের হয়ে গেছি। আসলে ছুটি নেওয়া যেত, বাট গত 2 সপ্তাহ আগে মনে হয় আমি ছুটি নিছিলাম। আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে আবার কিভাবে ছুটি চাই। আসলে মানুষের বিবেকবোধ বেশি হলেও একটু সমস্যা। যাই হোক, এখানে আসার পরে আমি বাসায় গোসল টোসল করে ফ্রেশ হয়ে ওর বাসায় চলে আসি, আর সন্ধ্যার পরে আমরা কমিউনিটি সেন্টারে যাচ্ছি আর কি। বউ সহ আমরা ফ্রেন্ডরা এক গাড়িতে ছিলাম। তো এখানে এই যে আমার সেই টাঙ্গাইলের ফ্রেন্ডটা আর ওর বাবু, এই প্রথম হচ্ছে ফালাককে দেখতেছি আমি। ওর আসাটা একদম আমাদের জন্য সারপ্রাইজ ছিল, ও একদমই আগে থেকে বলেনি, আসার আগের দিন বলছে। যাই হোক, এই সুবাদে আমার ফালাককেও দেখা হলো। ও যে বাচ্চা নিয়ে আসছে এটাতেই অনেক, মানে ওকে সেলুট জানাই, কারণ বাচ্চারা হচ্ছে যে
এই বয়সে অনেক দুরন্ত থাকে। ও যে সাহস করে আসছে এটাই অনেক ছিল আমাদের জন্য আর কি। আর ভেন্যুর জন্য আমাদের গাড়ি হচ্ছে ছেড়ে দিছে। নিশাত একদম স্ট্যাচু হয়েছিল, কোনো কথা বলেনি কারণ ও অনেক টেনশন করতেছিল আর কি সবকিছু নিয়ে। যে আর ওর মানে এরকম ছিল শেষ মুহূর্তে যে তাড়াতাড়ি সবকিছু হয়ে যাক, এগুলো শেষ হয়ে যাক ঝামেলা, আমি তাড়াতাড়ি বাসায় যাব আর তারপরের দিনে আমি ঢাকা চলে যাব, এরকম ও বলতেছিল আর কি। তারপরে আমরা চলে আসলাম, এখানে কাছাকাছি চলে আসছি, গাড়ি থামবে একটু কিছুক্ষণের মধ্যেই। ওকে একটু হেল্প করো, পড়ে যাবে। তারপরে এই যে আমরা এসে ও বাবুকে নিয়ে হচ্ছে আরেকটা জায়গায় ছিল। আসলে ফালাক মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ একটা বেবি আর হচ্ছে সেন্সিটিভ। আমার ফ্রেন্ড অনেক ধৈর্য নিয়ে ওকে সামলায়। আর এদিকে আমরা হচ্ছে আমাদের দুলা ভাইয়ের জন্য হরেক রকমের শরবত রেডি করতেছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো তারপরে হচ্ছে নিশাতের একটা কাজিন এসে বলতেছিল যে অরিজিনাল শরবতও কি আছে কিনা। আমরা বলছিলাম জি ভাইয়া আছে। তারপরে এই যে শরবত রেডি করা হচ্ছে, এটা মোস্ট প্রবাবলি হচ্ছে হলুদ ছিল, হ্যাঁ হলুদেরই শরবত এটা। আর এই পাশে সাদা যেটা, এটা লবণ, বোঝাই যাচ্ছে। তো আমরা আবার বলতেছিলাম যে বুঝতে পারবে, উপর থেকে আবার কিছুটা ফেলে দিছি যেন বুঝতে না পারে। আর আমাদের হচ্ছে ৫ নাম্বার দুলাভাই আমাদের বউকে সারা জীবনের করে নেওয়ার জন্য চলে আসছে। ফোন থেকে এটা তো আপনাদের কাছে এগুলো না, এগুলোই তো, এগুলো তো দেখাইতে পারলে ঢুকলে আপ্যায়ন হবে। টিকিট দেখানোর পরে আপ্যায়ন হবে এগুলা দিয়ে। কি দিছে? আমরা তো দেখি নাই কিছু। হ্যাঁ আমরা তো চাই নাই। গেটের পর্ব শেষ করে আমরা এদিকে চলে আসছি। আর বেবো হচ্ছে ওইখানে যেতেই পারেনি বাবুর জন্য আর কি। তো ওর কাছে একটু আসলাম। ও হচ্ছে অনেক রাত হয়ে গেছে, ওকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছিল, নইলে অনেক জেদ করবে। আর শরীরটাও ওর একটু খারাপ। আর এদিকে হচ্ছে বিয়ে পড়ানোর আগে ওর যেই সোনা গহনা ছিল আর কি, এগুলো বুঝিয়ে দিচ্ছে। আর আমি একদমই জায়গা পাচ্ছি না, একদম চিপার মধ্যে দাঁড়ায় আছি। আমি যে কয়টা বিয়েতে যাই একদম কবুল বলার মানে কবুল পড়ানোর ওই জায়গাটার কাছাকাছি থাকে আর কি। এই সময়টা আমার ভালো লাগে আর কি। তো একদমই জায়গা পাচ্ছি না, এটা মনে হচ্ছে কাছে, বাট হ্যাঁ আছি কাছে, কিন্তু অনেক চাপাচাপি আর কি, কোনোভাবেই স্পেস পাচ্ছি না কাছে যাওয়ার। 5 লক্ষ টাকা নগদ, 3 লক্ষ টাকা গয়না বাবদ সুরি মোতাবেক। ছোট কাকি বলতেছিল যে মেয়েটার কাছে গেলা না, তো অনেক কষ্টে চিপা চাপের মধ্যে দিয়ে আমি একটু ওর পাশে এসে দাঁড়াইছি। বিয়ে পড়ানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাট ওই পাশে ভাইয়ার কবুল পড়ানোর সময় আর যেতে পারিনি। দুজনেরই কবুল পড়ানো হয়ে গেছে, এখন দোয়া চলতেছে। আর ওই পাশে হচ্ছে দুইজনের ফটো সেশন চলতেছে, যা হয় আর কি বিয়ের পরে। ওই পাশে হচ্ছে দাদি আছে, ওর দাদি মাশাল্লাহ অনেক ভালো, আর এত এনার্জেটিক, এত গল্প করতে পারে। ওইদিকে হচ্ছে ফটো সেশন চলতেছে আর আমি বিয়ের খেজুর খাচ্ছি। দেখেন মেয়ের কাণ্ড, ওর হচ্ছে খাবারের টাইম, ঘুমের টাইম সব এলোমেলো হয়ে যাওয়ার কারণে ও উল্টাপাল্টা কাজ করতেছে। এখন মুখে পানি নিয়ে এরকম করে ভিজাচ্ছে। এখন আমরা যদি এটা বাধা দিই, ও একদম মাথায় তুলে ফেলবে, যার কারণে আর কিছু বলতেছে না। তো এখানে হচ্ছে দুইজনের মালা এক্সচেঞ্জ চলতেছে। অ্যান্ড বিয়ের খাওয়া দাওয়া পর্ব। কাচ্চির সাথে তেঁতুলের একটা টক ছিল, এটা অনেক মজা ছিল। আমি ভাবছি যে বাসায় এটা ট্রাই করব। এবং রাত বাজে 11:30। তারপরে হচ্ছে একটা অটো নিছি, আর অটোর পেছনে
3টা সিট, মানে 3 জন বসার জায়গা আর কি, আর আমরা মানুষ 4 জন। তো আমি কি করলাম, আমি সামনে বসছি। সামনে বসে ভাবলাম যে যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে, সিএনজির জন্য ওয়েট না করে এটাতেই চলে যাই। আমি সামনে বসে, পেছনে আমার 3টা ফ্রেন্ড, সাথে তার বেবি। আর এত রাত্রেবেলা বগুড়া শহরে আমি কখনোই ঘুরি নাই, তো বুঝতে পারতেছেন যে আমার এবং আমাদের কেমন লাগতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরকমভাবে ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে পারলাম, সেটাতেই অনেক খুশি। আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই যাচ্ছি আমার আরেকটা ফ্রেন্ডের বাসায়। ওর বাসাতেই আমরা সবাই একসাথে রাত্রেবেলা থাকবো। ফালাক অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ওর অনেক কষ্ট হয়ে গেছে আজকে। তারপরে যে যার মতো কালকে আমরা চলে যাব। ফ্রেন্ডের বিয়ের ভ্লগটা এই পর্যন্তই ছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।